প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলার কারণে সুন্দরবনের মধুর ভৌগোলিক নির্দেশক পণ্যর জিআই মর্যাদা হারিয়েছে বাংলাদেশ বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে, সুন্দরবনের মধুর 2/3 বাংলাদেশের অংশ থেকে সংগৃহীত হয়। এই হিসেবে বাংলাদেশ মধুর জিআই দাবিদার। সকালে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানায় সিপিডি। জিআই পণ্যের সুরক্ষায় অভিন্ন আইনি কাঠামো জরুরি বলে মনে করেন সংস্থাটির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। একসময় বাংলাদেশের মধু বলতে সুন্দরবনের মধুকেই বোঝানো হতো। মোয়ালদের সংগ্রহ করা ওই মধুর বিপণন দেশের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল। তবে কয়েক বছর ধরে বিশ্ববাজারে পা রেখেছে বাংলাদেশের মধু। ভারতের বিখ্যাত মধুর ব্র্যান্ড ডাবর বছরে 1000 কোটি টাকার মধু বাংলাদেশ থেকে আমদানি করে। সুন্দরবনের মধুর 2/3 বাংলাদেশের অংশ থেকে সংগৃহীত হয়। তারপরও আবেদনের 7 বছর হয়ে গেলেও সুন্দরবনের মধুর এখনও জিআই স্বীকৃতি পায়নি বাংলাদেশ। প্রতিবেশী দেশ ভারত সুন্দরবনের মধুকে এরই মধ্যে তাদের জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত করেছে। এমন বাস্তবতায় ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সিপিডি এই বিষয়গুলোকে তুলে ধরা। সংস্থাটির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, 2017 সালের 7 আগস্ট সুন্দরবনের মধুকে বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে আবেদন করেন বাগেরহাট জেলা প্রশাসক, কিন্তু এই আবেদনকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। সদ্য সমাপ্ত যেই দ্বিপাক্ষিক শীর্ষ পর্যায়ের যে বৈঠকটা হলো, সেখানেও এই বিষয়টি আসতে পারত। তিনি বলেন, মধু বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য হলেও প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের অবহেলায় জিআই মালিকানা ভারত নিয়ে গেছে। কাজের শুরুর প্রথম কাজটাই তো হলো ভারতে কতগুলো অ্যাপ্লিকেশন হয়েছে এগুলিকে মনিটর করা। আমার তো ওগুলি মনিটর করে না, সময় মতো তো আপত্তি দেয় না। যাদের কাছে দাবি করছি তাদের কি আমরা সেইভাবে প্রস্তুত করেছি যে আমলাদের কাছে আপনি দাবি করেন, সে আমলা তো এইগুলি বিষয় সম্বন্ধে অবহিত না। মেধাসত্ত্বের সুরক্ষা না থাকলে বিজ্ঞান উদ্ভাবন সহ বিভিন্ন বিষয়ে দেশে বিদেশি বিনিয়োগ আসবে না জানিয়ে দেবপ্রিয় বলেন, দুই দেশের জিআই পণ্যের সুরক্ষার জন্য একটি অভিন্ন আইনি কাঠামো ও দ্বিপক্ষীয় চুক্তি থাকতে হবে। ট্র্যাডিশনাল নলেজ বলেন আর আপনি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বলেন, এই এলাকায় এইটা আমাদের একটা বড় সম্পদ, একটা বড় পুঁজি। এই পুঁজিকে আধুনিক অর্থনীতির সাথে যুক্ত করতে হবে। এই আধুনিক অর্থনীতির সাথে যুক্ত করতে হলে এদের সুরক্ষা দিতে হবে এবং বিবাদের মীমাংসা করার জন্য প্রতিবেশীর সাথে আইনি কাঠামো তৈরি করতে হবে। সিপিডির বিশেষ ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, প্রান্তিক উৎপাদনকারীর জন্য মেধাসত্ত্ব জরুরি। যেহেতু এখন একটা সেপার আলোচনাও হচ্ছে ভারতের সাথে, সেটার ভেতরে যদি আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এবং এই জিআই ইত্যাদি ইস্যুগুলোকেও আমরা নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের পক্ষে সহজ হবে যে ভারতের সাথে এইটাকে একটা সমঝোতায় আসা। মধুকে বাংলাদেশের জিআই পণ্যের তালিকায় আনতে ভারতের সাথে সরকারকে আলোচনা শুরু করার তাগিদ দেয় সিপিডি। আমাদের প্রধানমন্ত্রীর ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে আসার জন্য। যদি উনি আসেন তাহলে এই বিষয়টি পরবর্তী শীর্ষ ঘোষণার ভিতরে অবশ্যই স্থান পেতে হবে। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসিটিভি, ঢাকা।